নমস্কার। ইরানে এখন আকাশ থেকে শুধু বৃষ্টি নয়, ঝরছে বিষ। ইরানের যুদ্ধে এখন নতুন ভয়াবহ অধ্যায় শুরু হয়েছে। বোমা হামলায় জ্বলছে তেল ডিপো, শিল্পাঞ্চল, রিফাইনারি, আর সেই আগুনের ধোঁয়া মিশে যাচ্ছে আকাশে। আজ তেহরান, ইস্পাহান, অ্যাভাজ এই বড় শহরগুলিতে বৃষ্টি হচ্ছে, কিন্তু সেই বৃষ্টি কালো, গন্ধযুক্ত আর ভয়ঙ্কর। তেল ক্ষেত্র ও গ্যাস স্টোরেজে আঘাত লাগার পর বিশাল আগুন তৈরি করছে বিষাক্ত গ্যাস। সালফার ডাইঅক্সাইড, নাইট্রোজেন অক্সাইড, এই গ্যাসগুলো মেঘে মিশে তৈরি করছে অ্যাসিড রেন। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত শহর আওয়াজ। এখানে তেল ক্ষেত্র থাকায় বাতাস সবচেয়ে বিষাক্ত। তেহরান, জনসংখ্যা বেশি, এই স্বাস্থ্য ঝুঁকিও মারাত্মক। ইস্পাহান, শিল্পাঞ্চলের দূষণ অ্যাসিড রেন আরও বাড়াচ্ছে। সিরাজ, টক্সিক ক্লাউড দক্ষিণে ছড়িয়ে পড়ছে। এর ফলাফল, বৃষ্টির জল ত্বকে পড়লেই জ্বালা, চোখে জ্বালা, শ্বাস নিতে কষ্ট, ফসল ও গাছপালা পুড়ে যাওয়ার মতো ক্ষতি। বিশেষজ্ঞরা বলছেন এটা কেমিক্যাল ফলআউট, যা যুদ্ধের পর বহু বছর প্রভাব ফেলতে পারে। এই যুদ্ধ এখন শুধু আকাশে নয়, জলে। কিশম আইল্যান্ডে ডিস্যালিনেশন প্লান্ট আক্রমণের পর 30টিরও বেশি গ্রাম পানীয় জলহীন। হাজার হাজার মানুষ বোতলজাত জল বা দূষিত জল ব্যবহার করতে বাধ্য হচ্ছে। আরও ঝুঁকিতে বন্দর আব্বাস প্রধান জল সরবরাহ কেন্দ্র, বুশেহর উপকূলীয় গুরুত্বপূর্ণ ইনফ্রাস্ট্রাকচার। পার্সিয়ান গালফ অঞ্চল ডিস্যালিনেশন প্লান্টের উপর কমপ্লিটলি নির্ভরশীল। মনে রাখবেন, এই অঞ্চলগুলোতে প্রাকৃতিক মিষ্টি জল নেই। ডিস্যালিনেশন প্লান্টই একমাত্র ভরসা। এই প্লান্ট সমুদ্রের জল শোধন করে পানীয় জল সরবরাহ করে। এই প্লান্টগুলোই এখন টার্গেট। বর্তমানে ইরানের পরিস্থিতি: আকাশে টক্সিক স্মোক, বৃষ্টিতে অ্যাসিড কন্টামিনেশন, জলে সংকট, হাসপাতালগুলোতে শ্বাসকষ্ট রোগীর ভিড়। বিশেষজ্ঞদের বড় সতর্কতা, এই যুদ্ধ যদি চলতে থাকে তাহলে মাটি বিষাক্ত হয়ে যাবে, কৃষি উৎপাদন ধ্বংস হবে, পুরো মিডল ইস্টে ওয়াটার ক্রাইসিস এবং এনভায়রনমেন্টাল কোলাপস হতে পারে। এই যুদ্ধ আর শুধু মিসাইল বা বন্দুকের নয়, এটা এখন প্রকৃতিকে অস্ত্র বানিয়ে দেওয়া এক ভয়ঙ্কর এনভায়রনমেন্টাল ওয়ার।